তাহলে যারা আল্লাহর পথে নিহত হবে তারা যে মরে না, এ কথার ভিতরে কোনো ভুল নাই। এ কথা যদি আমার দেশের প্রধানমন্ত্রী বলতো, এই বক্তব্য যদি আল্লাহর বক্তব্য না হয়ে আমার দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য হতো যে যারা আল্লাহর পথে থেকে নিহত হয় তাদেরকে মৃত বলো না, ওরা জীবিতই থাকে, এই কথা উনি বললে মিথ্যে হবার সম্ভাবনা ছিল, সন্দেহের সম্ভাবনা ছিল। এই কথা আল্লাহ না বলে যদি কোনো পীর সাহেব বলতো, এই কথার ভিতরে ভেজাল থাকার সম্ভাবনা ছিল। এই বক্তব্যটি আল্লাহর বক্তব্য না হয়ে আমার দেশের কোনো মাস্টার ডাক্তারের বক্তব্য হতো, তাহলে ভুল হবার সম্ভাবনা ছিল। কিন্তু যিনি এই বক্তব্য দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি কখনো ভুল বলেন, মিথ্যা বলেন? তাহলে যে আল্লাহ মিথ্যা বলেন না, ভুল বলেন না, সেই আল্লাহর বক্তব্য দ্বীনের পথে, ইসলামের পথে যাদেরকে হত্যা করা হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বলা যাবে না, নির্দেশ কার? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে দ্বীনের পথে, ইসলামের পথে অনেক মুমিন নিহত হয় কি হয় না? তাহলে যদি দ্বীনের পথে থাকার কারণে এভাবে কেউ নিহত হয়, তাদেরকে মরহুম বলা যাবে কি? তাদেরকে মৃত বলা যাবে কি? তাহলে কি বলতে হবে? কি বলতে হবে? শহীদ। কি বলতে হবে? শহীদ আব্দুর রহিম, শহীদ আব্দুল করিম। নামের আগে বলতে হবে শহীদ, নামের আগে মৃত বলা নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, শহীদের কি মর্যাদা কোরআনুল কারিমে এসেছে, ইসলামের ভিতরে এসেছে। দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতে গিয়ে যারা নিহত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছেন আমার ভাইয়েরা। এই কোরআনুল কারিমের ভিতরে অনেক জায়গায় অনেক নবী রাসূলের মৃত্যুর কথা এসেছে, অনেক নবী রাসূলের ঘটনা এখানে এসেছে। জাকারিয়া আলাইহিস সালামের কথা এখানে এসেছে, সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর কথা কোরআনুল কারিমে এসেছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীদের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মৃত্যু বলেছেন, মৌত শব্দ ব্যবহার করেছেন। অলিপুরের মুসলমানরা কান লাগিয়ে শুনুন, বিশ্বাস করেন আমার ভাইরা, একান্ত আপনজনেরা, এই আলোচনা সবাই করে না, করবে না। এই আলোচনা যারাই যেভাবে সুন্দর করে হক কথাগুলো বলতে চায়, তাদের উপরেই আমার বাংলার জমিনের কাফের মুনাফিক গোষ্ঠীরা নির্যাতন চালায়। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের এই আলোচনাগুলো সবাই করে না, করবে না। আমার এই বাংলাদেশে হাতে গোনা 2-4 জন আলোচক এই আলোচনাগুলো করে থাকে, হক কথাগুলো বলে থাকে। বাকি আলোচকরা জালিমের ভয়ে তারা হক কথা বলতেই চায় না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু প্রাণ খুলে, কান খুলে আলোচনাটা শুনে যান, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। হতে পারে আজকের এই আলোচনা আপনার জীবনের শেষ আলোচনা, হতে পারে আজকের আলোচনা আমার জীবনের শেষ আলোচনা। জীবনের শেষ আলোচনা হিসেবে একটু মনটা অনুধাবনের সঙ্গে মনটা ভরে আজকের এই আলোচনা শুনে যান ইনশাআল্লাহ তাআলা। কাল হাসরের ময়দানে এই ছোট্ট আয়োজন, ছোট্ট আলোচনা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যে কথা বলছিলাম প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে নবীদের মৃত্যুকে মৃত্যু বলেছেন, মৌত শব্দ ব্যবহার করেছেন। কিন্তু একমাত্র যারা শহীদ হয়ে যায় দ্বীনের কারণে, ইসলামের কারণে, যাদেরকে মেরে ফেলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন, তাদেরকে মৃত বলা যাবে না। তার মানে যারা শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি মর্যাদা দিলেন, এত বেশি সম্মান দিলেন। নবীদের মৃত্যুকেও মৃত্যু বলা যাবে, কিন্তু শহীদের মৃত্যুকে মৃত্যু বলা যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কত সম্মান মর্যাদা! শহীদকে মৃত বলা যাবে না। নবী মারা গেলে বলা যাবে নবী মৃত, কিন্তু যিনি দ্বীনের পথে, ইসলামের পথে মারা গিয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে কখনো শহীদ বলা যাবে না। একটু আওয়াজ তুলে বলেন বক্তব্য কার? ইসলামের বিজয়ের পথ, সেই পথ গ্রহণ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আরে আমরা তো সেই শহীদি কাফেলার উত্তরসূরি,
আমরা তো বীরের উত্তরসূরি, আমরা তো সেই শহীদি কাফেলার উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরতে হানজালার উত্তরসূরি, ঠিক না বল? যে হানজালা নববধূকে বাসর ঘরে রেখে উহুদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো সেই বীর মুজাহিদ, আমরা তো সেই বীরের জাতি। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। কাফের গোষ্ঠী তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সেই শহীদি কাফেলার, আমরা সেই উত্তরসূরি যারা নিশ্চিত মৃত্যু জেনেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমরা তো সেই শহীদি কাফেলার সেই উত্তরসূরি যে হযরতে ওমর দ্বীনের পথে থাকার কারণে নামাজরত অবস্থায় হযরতে ওমরকে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই ওসমানের উত্তরসূরি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াতরত অবস্থায় তাকে জবেহ করে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ বিশ্বের এই মুসলমানদেরকে শাহাদাতের তামান্না নিয়ে শহীদের সর্বোচ্চ মর্যাদা লাভের আশায় ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেক মুমিনকে শহীদের তামান্না বুকে ধারণ করতে হবে। যদি প্রত্যেক মুমিন ব্যক্তি শাহাদাতের তামান্না নিয়ে বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যদি একবার রাজপথে গিয়ে স্লোগান দেয়, বোমা বারুদ এসবের কোনো বিষয় নয়, রাসায়নিক অস্ত্র এসব কোনো বিষয় নয়, কালেমা পড়া মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে যায়, 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ড সময় লাগবে না, এই বিশ্বের জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বে, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা যদি শাহাদাতের তামান্না নিয়ে দিন কায়েমের চেষ্টা করি, দিনের বিজয় অবশ্যই হবে, কারণ দিনের বিজয় যে হবে এই ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কিসের ভয়, কিসের হতাশা? আপনারা জেনে খুশি হবেন, আপনারা জেনে আনন্দিত হবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আরেকজন প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী আলোচক মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব তিনি আজ বন্দিশালা থেকে, জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অনেক দিন ধরে তার জন্য দোয়া করেছি। তার আলোচনা এক সময় আমি শুনেছি, তার আলোচনার ভিতরে রয়েছে ইমানি স্পিড, তার আলোচনার ভিতরে রয়েছে বারুদের মতো, অগ্নিশিখার মতো পাওয়ার, তার আলোচনার ভিতরে রয়েছে কোরআনের হক কথাগুলো, তার আলোচনার ভিতরে পাওয়া গিয়েছে বাতিলকে ভয় না করার এক তীক্ষ্ণ শক্তি। তার আলোচনা যে কোনো মুসলমান শুনলে তার ভিতরে ঈমান জাগ্রত হয়ে যাবে। এমন একজন আলেম মুফতি জসিমউদ্দিন রহমানীকে 10 বছরের বেশি সময় ধরে জালিমের কারাগারে বন্দী রাখা হয়েছিল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল কোরআনুল কারীমের হক কথাগুলো অকপটে বলা। অপরাধ ছিল জালিম মুনাফিক শক্তিকে ভয় না করা। তার অপরাধ ছিল ইসলাম বিরোধী, দেশদ্রোহী, জনগণ বিদ্বেষী, দুর্নীতিবাজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলাই ছিল তার একমাত্র অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
10 বছরেরও বেশি সময় তাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। সর্বশেষ কয়েকদিন আগে তাকে আদালতে যখন তোলা হয়েছিল, জজ সাহেব মুফতি জসিমউদ্দিন রহমানীকে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, আপনার পক্ষে কোনো উকিল দেখতেছি না, আপনার মামলা চালাবে কে? আপনি কি উকিল নিয়োগ দেন নাই? মুফতি জসিমউদ্দিন রহমানী বলেছিলেন, মাননীয় আদালত, আমার স্ত্রী সন্তান কেউ নাই, আমার জাগতিক সম্পদ বলতে কিচ্ছু নাই, আমার উকিল ধরবে কে আর উকিলের খরচ দিবে কে? জজ সাহেব বলেছিলেন, পুলিশ বাহিনী এরকম অসহায় নিরপরাধ আলেমদেরকে কেন আপনারা গ্রেপ্তার করে আদালতে পাঠান? জজ সাহেব বড় আক্ষেপ নিয়ে কথা পুলিশকে বলেছিল। এরপরে জজ সাহেব বলেছেন, মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, যেহেতু আপনার উকিল নাই, আপনি কি আত্মপক্ষ সমর্থন করে কিছু কথা বলবেন? মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব তিনি বলেছিলেন, মাননীয় আদালত, আমার বলার তেমন কিছু নাই, আর আমি কি বলবো বলার কারণেই তো আমাকে অন্ধকার প্রকোষ্ঠে 10 বছরেরও বেশি সময় ধরে রাখা হয়েছে। শুধু এতটুকু বলতে চাই, আমার কোনো উকিল নাই, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, স্ত্রী সন্তান পর্যন্ত নাই, সবাই ছেড়ে চলে গিয়েছে। শুধু এতটুকু বলতে চাই, মাননীয় আদালত, কোরআনের হক কথা বলার কারণে আজ 10 বছর পার হয়ে গেল, অন্ধকার প্রকোষ্ঠে আছি। এরকম 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, মৃত্যু অবধি আমি এই প্রকোষ্ঠে অন্ধকার কারাগারে থাকতে রাজি আছি, কিন্তু একটা সেকেন্ডের জন্যও বাতিল শক্তির কাছে আমি মাথা নত করব না। আমি কোরআনের হক কথা জেলের ভিতরেও বলে যাব, মুক্তি যদি পাই বাহিরে গিয়ে আমি কোরআনের হক কথাগুলোই বলবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব তিনি আজ মুক্তি পেয়েছেন। মুক্তি পাবার কারণ হলো কোরআনের হক কথা বলা ছাড়া তার আর কোনো অপরাধ ছিল না। যতদিন ধরে রেখেছিল, অন্যায়ভাবে ধরে রেখেছিল, কতদিন আর নিরপরাধ মানুষকে ধরে রাখা যায়? আজকে তাকে মুক্তি দিয়েছে আদালত। মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব মুক্তি পেয়েছেন এ খবর যখন পেলাম, যেমনিভাবে খুশি হলাম, আনন্দিত হলাম, আবার অন্যভাবে মনে বড় কষ্ট পেলাম একটা জিনিস ভেবে। জেলখানা থেকে মুফতি জসিমউদ্দিন রহমানী আজ মুক্তি পেয়েছেন। আমাদের কলিজার টুকরা মাওলানা আমির হামজা তিনিও মুক্তি পেলেন কিছুদিন আগে। আহারে মুক্তি পেয়ে যাচ্ছে আমাদের বুকের মানিক যারা, আমাদের সবচেয়ে ভালোবাসার আলেম যারা, তারা মুক্তি পেয়ে যাচ্ছেন। একজন একজন করে সবাই মুক্ত হচ্ছেন। হয়তোবা হযরতে আল্লামা মামুনুল হক সাহেব তিনিও মুক্ত হবেন, কিন্তু আমাদের সবচেয়ে কলিজার টুকরা, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, আমাদের কোরআনের পাখি মুফাসসির আল্লামা সাইদি সাহেব, ভেবেছিলাম তিনিও একদিন ভাবে মুক্তি পেয়ে বাহিরে আসবেন, আমরা তার সঙ্গে মোলাকাত করব, সাক্ষাৎ করব, কিন্তু তিনি তো আর মুক্তি পেলেন না, বরং তিনিও জালিমের কষাঘাতে কারাগারে মেডিকেল কিলিং করে তাকে হত্যা করে এই পৃথিবী ছাড়তে বাধ্য করা হয়েছে। ঠিক কিনা বলে? হয়তোবা তিনি বেঁচে থাকলে এভাবে জসিমউদ্দিন রহমানীর মতো, আমির হামজার মতো তাকেও আমরা পেতাম। একদিন তো একদিন অবশ্যই তিনি মুক্তি পেতেন। ঠিক কিনা বলে? আমাদের সবচেয়ে কলিজার টুকরা, সবচেয়ে প্রিয় মানুষটাকে আল্লাহ নিয়েছে। আমরা দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি, কোরআন সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন কোরআনের পথে থাকা যার অন্যতম অপরাধ ছিল, দ্বীনের পথে, ইসলামের পথে থাকাই যার সবচেয়ে বড় অপরাধ ছিল, সেই অপরাধে যাকে
একটা যুগেরও বেশি সময় ধরে নির্যাতন করা হয়েছে, পৃথিবী থেকে দেশ ছাড়তে, পৃথিবী ছাড়তে বাধ্য করা হয়েছে, মেডিকেল কিলিং করে যাকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে। আমরা দোয়া করি রব্বুল আলামিন তাকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো, বলেন আমিন। কারণ শাহাদাতের মর্যাদার চেয়ে মুমিন জীবনের এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, দ্বীনের পথে, ইসলামের পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ হয়েছে, তারা শহীদ, তাদেরকে মৃত বলো না। সম্মানিত ভাইয়েরা আমার, রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরতে ওমর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমাকে শাহাদাতের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, আর আমার মৃত্যু দিও নবীর শহর মদিনায়। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের এই দোয়া কবুল করে নিয়েছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দিয়েছিলেন। অলিপুর উপজেলার মুসলমানেরা আসুন, কোরআন সামনে রেখে হযরতে ওমরের সেই দিনের সেই দোয়া আমরা সবাই মিলে পড়ে নেই। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দেয়। সবাই আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। রব্বুল আলামিন কুরআনুল কারীম সামনে নিয়ে উলিপুর উপজেলার মুসলমানদেরকে সাথে নিয়ে রব্বুল আলামিন হযরত ওমরের সেই দোয়া পাঠ করলাম, মেহেরবানি করে, করুণা করে আমাদের সকলকেই তুমি শাহাদাতের মৃত্যু দিও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, উলিপুর উপজেলার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বারবার তাগিদ দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা আল্লাহর পথে, ইসলামের পথে, দিন কায়েমের পথে চেষ্টা করতে থাকো। আর যারা এই দিনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে যারা নিহত হবে তোমরা তাদেরকে মৃত বলবা না, তারা শহীদ। তারা নিহত হয়ে যায় তাদেরকে মৃত বলো না। দিন কায়েমের পথে যারা নিহত হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, এই শাহাদাতের পথটা ফুল বিছানো কোনো পথ নয়। শাহাদাতের পথটা হলো কাঁটাযুক্ত পথ, রক্ত পিচ্ছিল পথ। এই পথে আরামায়েশ নয়, এই পথে কোনো সুযোগ সুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা, এই পথে যারাই হেঁটেছেন তারাই বিপদে পড়েছেন। এই শাহাদাতের পথে যারাই চলেছেন তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে যারাই কাজ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারাই চেষ্টা করবে, সম্মানিত ভাইয়েরা আমার, তাদের বিরুদ্ধেই এক শ্রেণীর মুনাফিক গোষ্ঠী, কাফির গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে দিবে। তাদের বিরুদ্ধেই মিথ্যা চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়ে যায়। এই জন্য যুগে যুগে যারাই ইসলামের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন, তাদের উপরেই নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিন কায়েমের জন্য জান মাল দিয়ে প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে তাদের জানমাল ক্রয় করে নিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যারা দিন কায়েমের জন্য জানমাল দিয়ে চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জানমাল নেই, বিনিময়ে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন, ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে শক্তিশালীভাবে যারা দিন কায়েমের জন্য প্রচেষ্টা করে, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, যারা জিহাদের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সব বান্দা বান্দীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই কুরআনুল কারীমে নামাজের কথা এসেছে, রোজার কথা এসেছে, হজের কথা এসেছে, পিতামাতার সেবার কথা এসেছে, দান সদাকার কথা এসেছে। একটা আমলের বেলায় পাবেন না যে যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, যারা রোজা রাখে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এমন কোন বক্তব্য কুরআনুল কারীম আসে নাই। কিন্তু যারা দিন কায়েমের আমল করে, যারা ওই শাহাদাতের পথে হাঁটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি, এই মর্মে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা এসেছে 14 বার। এই কুরআনুল কারীমে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, যাকাতের নির্দেশ এসেছে প্রায় 29 বার। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন। আজকের এই আলোচনা সবার ভালো লাগবে না, যারা মুমিন তাদের হৃদয়টা ভরে যাবে, আর যারা মুনাফিক আজকের এই আলোচনা শুনলে তাদের কলিজা আস্তে আস্তে করে পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে মুখস্থ করে নিয়ে যান আমার ভাইয়েরা। নামাজের কথা কুরআনুল কারীমে 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা মাত্র 1 বার, যাকাতের কথা এসেছে 29 বার। সেই কোরআনের ভিতরেই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা চালাতে হবে, জিহাদ করতে হবে, এই নির্দেশ এসেছে 917 বার। কয়বার? 917 বার। 917 বারের ফরজ। দিন কায়েমের চেষ্টা করো। দিন কায়েমের চেষ্টা করতে গিয়ে যে তোমার মৃত্যু হয়, এই মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়, প্রত্যেকের মৃত্যু আছে। দিন কায়েমের আন্দোলনে যাদের মৃত্যু হয় তাদের কোনো মৃত্যু নাই, তারা মৃত্যুহীন, তারা চিরন্তন, তারা অকাল, তারা চিরন্তন, চিরকাল মৃত্যুই থাকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাদের মৃত্যু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, যারা শহীদ হয় আমি তাদেরকে রিজিক পর্যন্ত দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তারা মরে না, তারা খায়, তাদেরকে খাবার দেওয়া হয়। বক্তব্য কার? 917 বারের ফরজ দিন কায়েমের চেষ্টা করা। জিহাদ মানে কি? বোমাবাজি করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা। জিহাদ আরবি শব্দ, জিহাদ আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জিহাদ করতে বলেছেন আল্লাহ, দিন কায়েমের জন্য চেষ্টা করতে বলেছেন আল্লাহ। প্রাণপণ চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা, যেভাবে চেষ্টা করলে কাজ হবে, রেজাল্ট আসবে, সেইভাবে চেষ্টা করার নাম জিহাদ। আচ্ছা ভাইরা, আপনারা যারা এসেছেন আপনাদের খারাপ লাগছে? আমি তো বলছি অল্প সময় কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যারা এসেছেন আলোচনা শুনতে, বলেন তো চেষ্টা না করলে আসতে পারতেন? আমি যে আলোচনা করছি যদি চেষ্টা না থাকতো আমি কি বলতে পারতাম? আচ্ছা, আপনারা যারা বসে আছেন, চেষ্টা যদি না করেন উঠে দাঁড়াতে পারবেন? পারবেন? তাহলে উঠতে বসতে শুইতে খাইতে এরকম ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
সেই কথাকেই বারবার বলেছেন, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা ছাড়া কোনো কাজ সফল হতে পারে না। এজন্য তোমরা দিন কায়েমের চেষ্টা করো। এই চেষ্টার নাম হলো জিহাদ। জিহাদের আমল করো। চিল্লা বলুন আল্লাহু আকবার। চেষ্টা করার দায়িত্ব আমাদের। বিজয় হবে কি হবে না সেই দায়িত্ব কার? বিজয় দিবেন কি? চেষ্টা করবেন কি? আমরা। চেষ্টা আমাদের দায়িত্ব, বিজয় দেওয়ার দায়িত্ব আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো যখন আমরা বলি, এই জিহাদের কথা মানুষের কান পর্যন্ত সঠিকভাবে যখন আমরা বুঝিয়ে দেই, আমার দেশের এক শ্রেণীর মুনাফিক নাস্তিক তারা তখন আমাদেরকে বলে আমরা নাকি উস্কানিমূলক বক্তব্য দিই। তখন তারা বলে আমরা নাকি দেশের বিরুদ্ধে কথা বলি, আমরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে মিয়া, জিহাদ মানে তো মারামারি নয়। কোন আলেম আজ পর্যন্ত বলে নাই জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা, ঠিক কিনা বলেন? জিহাদটা বুঝতে হবে, জিহাদ মানে প্রচেষ্টা চালানো। কোরআনের সমাজ বিনির্মাণের জন্য প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ। আর এই জিহাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 917 বার ফরজ করা হয়েছে। এই আমল আমাকে আপনাকে করতেই হবে, ঠিক কিনা বলেন? এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে থু দিতে পারে, আফসোসের কোনো কারণ নাই। তবু আমরা জিহাদের আমল করবই, কারণ 917 বারের ফরজ আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই আমল না করলে জাহান্নাম ছাড়া বাঁচার উপায় নাই, ঠিক কিনা বলেন? এই 917 বারের ফরজ আমল, জিহাদের আমল আমরা করবই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে গালি দিতে পারে, আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে রাজাকার বলে গালি দিতে পারে, আফসোসের কোনো কারণ নাই। জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আমাকে মানবতা বিরোধী বলতে পারে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে মানবতা বিরোধী বলতে পারে, কষ্ট পাবার কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনার আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দিতে পারে, কষ্ট পাবার কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে রাজাকার বলে গালি দিতে পারে, আফসোসের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। জিহাদের আমল করার কারণে আপনাকে আমাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ঢুকিয়ে দিতে পারে, কষ্টের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে আপনাকে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলতে পারে, তবুও কষ্টের কোনো কারণ নাই। কেননা এটি হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় ফরজ। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মহব্বতের আমল। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বড় আমল। সেই আমল আমরা করবই। তাতে যদি সারা জীবন যদি জেলখানায় কাটাতে হয়, তবু আব্দুল বারী আমি রাজি আছি। তাতে যদি একবার নয় 1000 বার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি শেখ শফি আব্দুল বারী হাসতে হাসতে ফাঁসির তরি পড়তে রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? আর কবার দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হিসেবে যদি দায়িত্ব আপনি আমরা পালন করতে পারি, বিজয় হবেই হবে। ওয়াদাকার, আওয়াজ দিয়ে বলেন ওয়াদাকার। কেন হতাশ হন? হতাশ হবার কোনো কারণ নাই। পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হতে পারে নাই। আজও বিশ্বের জমিনে যারা জুলুম করছে তারাও চিরস্থায়ী ক্ষমতায় থাকবে, থাকবে, থাকবে। কেন হতাশ হও মুসলমান? কেন হতাশ হও? 15 বছর পিঠের উপর জুলুমের চাবুক পড়েছে। আর কিছু সময় ধৈর্য ধরো। আর কিছু সময় যদি পিঠে চাবুক পড়ে, এতে কি এমন সমস্যা বলো? হতাশ হবার কোনো কারণ নাই। একটুখানি অপেক্ষা করো মুসলমান। ওই যে অমাবস্যার চাঁদের পর যেমন পূর্ণিমা চাঁদ উদিত হয়, নতুন চাঁদ যেমন উদিত হয়, ঘন গহীন অন্ধকার রাত্রি ভেদ করে যেমন ফজরে সুন্দর করে সূর্য উদিত হয়, তেমনি ভাবেই আমার এই বাংলার জমিনেও
এই বাংলার জমিনেও ইসলামের বিজয় একদিন উদিত হবে ইনশাআল্লাহ। ভয় পাবার কোনো কারণ নাই। ভয় পাচ্ছেন কেন? দেখেন না সামনে কি হয়। কয়েকদিন আগে আমাকে একজন ফোন করেছেন সাতক্ষীরা থেকে। এক ব্যক্তি আমাকে ফোন করে বলতেছেন, হুজুর বিষয়ে জানার জন্য কল দিয়েছি। আমি বললাম, বলুন কি বিষয়। তা উনি মনে খুব দুঃখ নিয়ে বললেন, হুজুর আমি এমন কপাল পোড়া যে আমাকে একটা বিয়ে 3 বার করে পড়ানো হয়েছে। এটা কি কোনো কথা হলো হুজুর? এটা কি ইসলামে সাপোর্ট করে? এক বিয়া 3 বার পড়াতে হলো, আমার একটা বিয়া 3 বার করে পড়তে হয়েছে। আমি বললাম, এটা তো খুবই দুঃখজনক ঘটনা, কারণ আপনি 3 বার বিয়ে করলে 3টা বউ পাইতেন, কিন্তু আপনি এক বউ নিয়ে 3 বার বিয়ে করলেন। এটা তো সত্যি দুঃখজনক ঘটনা। তো কেন 3 বার করে পড়ানো হয়েছে? কারণ তো অবশ্যই আছে। উনি বললেন, হুজুর আমি প্রথম বিয়ে করলাম, ওই ফেসবুকে পরিচয় হয়েছিল মেয়েটির সঙ্গে, তারপরে যা হবার তাই হলো, প্রেম ভালোবাসা হয়ে গেল। এখন যেটা হয়, প্রেম ভালোবাসা হবার পরে দুজনে মিলে আমরা কোর্ট ম্যারেজ করলাম। কোর্টে গিয়ে এফিডেভিট করে আমরা বিয়ে করে ফেললাম। এভাবে আমাদের চলতে থাকলো আরো কিছুদিন। আমাদের পরিবারেও জানে না, ওর পরিবারেও জানে না। তো হঠাৎ করে আমার এই কোর্ট ম্যারেজ করা বউ বলতেছে, ওগো শুনছো, আমি ওয়াজের মধ্যে এক জায়গায় শুনলাম যে কোর্ট ম্যারেজ করলে বিয়ে নাকি শুদ্ধ হয় না, বৈধ হয় না, কারণ বিয়ে পড়ানোর জন্য কিছু নিয়ম কানুন আছে, মৌলবি লাগবে, কালেমা পড়ায় বিয়ে পড়াবে, এরকম কিছু নিয়ম নীতি আছে। তো ওইভাবে তো আমাদের বিয়ে হয় নাই, চলো না আমরা আরেকবার বিয়ে করি। তো আমি আমার এই কোর্ট ম্যারেজ করা বউয়ের কথা শুনে ভাবলাম, না কথা খারাপ না, মৌলবি দিয়ে বিয়ে পড়ানো উচিত। তো মৌলবি কই পাবো? গেলাম কাজী অফিসে। কাজী অফিসে গিয়ে কাজী সাহেব আমাদের বিয়ে পড়িয়ে দিলেন, কাবিননামা লিখলেন। লেখার পরে কাজী জিজ্ঞাসা করলেন, আপনাদের উভয় পক্ষের কি সাক্ষী আছে? আমরা বললাম, সাক্ষী সাবুত যা দেখতেছেন এই দুইজনই, আমরা দুইজনই, আর তো কেউ নাই আমাদের সাথে। কাজী সাহেব বলেন, তাতে সমস্যা নাই, সাক্ষী ছাড়া তো আমরা বিয়ে পড়াই না, টাকা 2000 বাড়ায় দিতে হবে। হুজুর পরে কাজী সাহেবকে আমরা 2000 দিলাম, কাজী সাহেব সাক্ষী ছাড়াই বিয়ে পড়াইয়া দিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের তো বিয়ে হয়েই গেল, 2 বার বিয়ে করলাম। এই তো কিছুদিন আগে বাড়িতে জানাজানি হয়েছে আমাদের বিয়ের ব্যাপারে। তো পরিবারের লোকজন যখন জেনে গেল, তখন আমাদেরকে নিয়ে বসলো। আমরা বললাম, না আমাদের তো আর বিয়ের প্রয়োজন নেই, আমরা তো বিয়ে 2 বার করে ফেলেছি। তো 2 বার কেমনে? তো বললাম যে একবার কোর্ট ম্যারেজ করেছি, কোর্টে গিয়ে উকিল সাহেবের মাধ্যমে সই সিগনেচার হয়েছে। এরপরে কাজী অফিসে গিয়েছিলাম, কাজী অফিসে গিয়েও বিয়ে করে নিয়েছি। তো আমার পরিবারের কিছু আলেম ওলামা মুরব্বী আছেন, তারা বললেন, বাবাজি কাজী অফিসে যে গিয়েছিলে সেখানে কি ছেলে পক্ষ মেয়ে পক্ষের কোনো সাক্ষী ছিল? যে না, পক্ষ টক্ষ বাদ দেন, কোনো সাক্ষী ছিল না, 2000 টাকা বেশি দিয়ে বিয়ে করেছি। তখন আমার এলাকার ওই কিছু ইমাম, কিছু মুরব্বী চাচা আলেম ওলামা, তারা বলল, না 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 বাবা, তুমি 2 বার বিয়ে করেছো, তাতে কি, তোমার বিয়ে তো এখনো হয় নাই, আমরা আবার নতুন করে তোমাকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বোঝা যায়? আচ্ছা আপনারাই বলেন তো, এই যে 2 বার যে ওরা বিয়ে করছে, আগের 2 বার কোনো বিয়েটাই কি শুদ্ধ হয়েছে? ভাইজান হয়েছে? হয়েছে? প্রথমটা তো কোর্ট ম্যারেজ, ওখানে তো কিচ্ছু নাই, শুধু সই সিগনেচার ছবি দেওয়া। পরেরটা হলো কি, সাক্ষী সাবুত কেউ নাই, টাকা নিয়ে কাজী সাহেব অবৈধভাবে করে দিয়েছে। বিয়ে হয়েছে? বৈধ বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 2 বার, কিন্তু অবৈধ। ঠিক কিনা বল? তৃতীয়বার যেটা হলো, পরিবারের সবাই মিলে, আলেম ওলামা মিলে, মসজিদের ইমাম মিলে, বাড়িতে সুন্দর করে মেয়ের বাবাও উপস্থিত, ছেলের বাবা উপস্থিত, ছেলের আত্মীয়রা উপস্থিত, মেয়ের আত্মীয়রা উপস্থিত, সেখান থেকে সাক্ষী নিয়ে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হয়ে গেল। এই যে হুজুর 3টা বিয়ে আমার হলো, এটা কি মেনে নেওয়া যায়? আমি বললাম, ভাই শোনেন, আসলে 3 বার বিয়ে মেনে নেওয়া যায় না, কিন্তু বিয়ে যদি অবৈধ হয়, বিয়ে যদি বৈধ না হয়,
3 বার কেন ভাই? আপনার 3 নম্বর বিয়েটাও যদি বৈধ না হতো, প্রয়োজনে 4 বার হলেও আপনাকে বিয়ে করতেই হতো। কারণ বিয়ে যদি বৈধ না হয়, সন্তান কখনো বৈধ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে ঘটনা কেন বললাম এজন্য, রাষ্ট্র ক্ষমতায় যে বা যারাই যায়, সেই নির্বাচন যদি বৈধ না হয়, ওই নির্বাচন যদি বৈধ না হয়, যেই যাক না কেন ক্ষমতায়, ওই ক্ষমতায় গিয়ে যারা যা কিছু করবে, অবৈধ বিয়ের মাধ্যমে অবৈধ নারীর সাথে, অবৈধ স্ত্রীর সাথে মেলামেশা করে যেমন জারজ সন্তান হতে পারে, জারজ সন্তান ছাড়া ভালো কিছু যেমন হয় না, অবৈধভাবে যারা ক্ষমতায় যায়, সেটা বাংলাদেশ হোক আর বিশ্বের যে দেশে হোক না কেন, অবৈধভাবে যারা ক্ষমতায় যায় তাদের থেকেও ভালো কিছু আশা করা যায় না। তাদের মাধ্যমে কিছু জারজ নীতি তৈরি হতে পারে। ঠিক কিনা বল? হতাশ হবার কোনো কারণ নাই। সাতক্ষীরার ওই যুবককে বলেছিলাম, যুবক, তোমার বিয়ে যতদিন বৈধ হবে না, ততদিন পরিবারের লোকেরা এই বিয়ে যেমন মেনে নিবে না, তোমাকে আবার বিয়ে করতেই হবে। ওই আগের বিয়ে ভেঙে ফেলে নতুন করে তাকে নিয়ে বিয়ে করতে হবে, তাছাড়া তোমাদের সংসার শুদ্ধ হবে না, বৈধ হবে না। অনুরূপ বলতে চাই, বাংলার মুসলমানেরা, হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। যা কিছু হয়েছে অবৈধ হয়েছে, এ পক্ষের ও পক্ষের কোনো সাক্ষী ছিল না। যা কিছু হয়েছে অবৈধভাবেই হয়েছে। এই অবৈধ ক্ষমতা ভেঙে ফেলতে হবে। এই অবৈধ ক্ষমতা ভাঙবেই নতুন করে সাক্ষী সাবুদের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এটা বাংলার জনগণের চূড়ান্ত দাবি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই কথাগুলো যখন, সত্য কথাগুলো যখন, হক কথাগুলো যখন আমরা মানুষের সামনে পৌঁছাতে চাই, তখন তারা বলে আমরা নাকি রাজনীতি করি। তখন বলে হুজুর তো না, ওয়াজ না করে রাজনীতি করে গেল। হ্যাঁ, রাজনীতি। কুরআনুল কারীমের প্রত্যেকটা কথাই রাজনীতি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআনের নীতির চেয়ে বড় নীতি, সলিড নীতি, নির্ভেজাল নীতি আর কোথাও। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের। ওই যে নীলফামারীতে, কিশোরগঞ্জে আমি আলোচনা করছিলাম, তো বলল যে হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। প্রধান অতিথি ওখানকার উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি এভাবে বসেছিলেন বাম পাশে। উনি বললেন যে হুজুর আপনি রাজনীতি করতেছেন, রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। তো আমি বলছিলাম, আপনি এই অনুষ্ঠানের, এই আলোচনার, এই মাহফিলের প্রধান অতিথি, আর আমি এই মাহফিলের প্রধান আলোচক। পাওয়ার কিন্তু আমার কম না। আপনি প্রধান অতিথি, আমি প্রধান আলোচক। আমি এই আয়োজনের মধ্যমণি। আমাকে ছাড়া এই আয়োজন ব্যর্থ, আপনাকে ছাড়া এই আয়োজন ব্যর্থ হবে। প্রধান অতিথি না আসলে মাহফিল হবে না। প্রধান অতিথি প্রত্যেক মাহফিলে আসে, মাহফিল ঠিকই হয়, কিন্তু প্রধান আলোচক যদি না আসে মাহফিল হবে? আপনি প্রধান অতিথি আর আমি প্রধান আলোচক। আমার আলোচনার পূর্বে আপনি আলোচনা রেখেছেন। আপনার আলোচনা আমি এখানে বসে বসে শুনেছি। আপনি আলোচনার শুরুতেই আপনার দলের নাম বলেছেন, দলের নেত্রীর নাম বলেছেন, আপনার দলের উন্নয়নের কথা বলেছেন, আপনার ভোটের ব্যাপারে কথা বলেছেন। আপনি প্রধান অতিথি হয়ে যদি আপনি উচ্চস্বরে দলের নাম বলতে পারেন, আপনার দলের নেত্রীর নাম বলতে পারেন, আমি প্রধান আলোচক হয়ে আমি আমার রসুলের রাজনীতির কথা কেন বলতে পারবো না? এ প্রধান অতিথি, আপনাকে জবাব দিতে হবে। আপনি যদি আপনার দলের নাম বলতে পারেন, আমি প্রধান আলোচক হয়ে রসুলের রাজনীতির কথা কেন বলতে পারবো না? এই কথা যখন আমি বলেছি, নীলফামারীর উৎসুক জনতা সবাই দাঁড়িয়ে গিয়েছে। আর তাদের ওই জনস্রোতের, জনগণের চেহারা দেখে চেয়ারম্যান সাহেব লজ্জায় মাথা নিচু করে ভয়ের চোটে স্টেজ থেকে নেমে যেতে বাধ্য হয়েছে। এ মুসলমান, ভালো করে স্পষ্ট ভাষায় জেনে রাখুন, কষ্ট আসলেই ভাববেন না কষ্ট সারা জীবন থাকবে। কষ্টের পরে সুখ আসবেই। ঠিক কিনা বলেন? কেন হতাশ হন, কেন ভয় পান?
ভয় পাবার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আবু জেহেল, ফেরাউন, নমরুদ তারাও দুনিয়া থেকে চলে গিয়েছে, ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। যারা জুলুম করছে তারাও এক সময় থাকবে না, ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বল? কেন ভয় পান? হক কথাগুলো উচ্চ স্বরে বলার চেষ্টা করবেন, অন্যায় যেখানে দেখবেন প্রতিবাদ করবেন। যত ভয় পাবেন তারা ভয় বেশি করে দেখাবে, আর যত প্রতিবাদ করা শিখবেন অন্যায়কারীরা আপনাকে দেখে ভয় করবে, ঠিক কিনা বল? ঠিক কিনা বলেন? ভয় পাবার কোনো কারণ নাই। যারা শহীদ হতে চায় তাদের আর কোনো ভয় আছে? আরে ভাই, আমরা তো মরতে চাই দিনের জন্য, এটা যদি কামনা থাকে আমাকে জেলের ভয় দেখায় ওদের লাভ হবে? ওরে মিয়া, জেল দূর, ওটা তো পানি পান্তা। আমি শহীদ হতে রাজি আছি, ঠিক কিনা বলেন? তাহলে ইমানি স্পিড হতে হবে শাহাদাতের তামান্না নিয়ে। এজন্য আল্লাহ বলছেন, মর্যাদা দিলেন। আল্লাহ কি দিলেন? সম্মান দিলেন। বান্দা, যারা এই দিন কায়েমে মরবে তারা মরবে না, আমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দিব। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইয়ের আমার, এই দেখেন, এই যে 11:39 বাজে, 11:50 কথা শেষ করব, ঠিক 12টায় মোনাজাত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য শাহাদাতের মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ তাআলা জানেন জিহাদের কাজ যারাই করবে তাদের উপর নির্যাতন হবে। জিহাদের কাজ যারাই করবে, দিন কায়েমের আন্দোলন যারাই করবে তাদেরকে গালি দিবে, তাদেরকে বিভিন্ন লোকেরা অপমানিত করবে, মিথ্যা মামলা দিবে, মিথ্যা অজুহাত দিয়ে তাদেরকে মানুষের ঘৃণার পাত্র বানিয়ে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যারা কাজ করবে আর কাজ করতে গিয়ে যারা মারা যাবে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উলিপুরের মুসলমানেরা কান খুলে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিন কায়েমের আন্দোলন করে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়, দিন কায়েমের জন্য যদি তারা চেষ্টা চালায়, আল্লাহর ওই বান্দা বান্দি মনের ভিতরে যদি শাহাদাতের তামান্না, শাহাদাতের আশা ভরসা কামনা বাসনা যদি তার মনের ভিতরে থাকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির মনে যদি শাহাদাতের তামান্না থাকে আর যদি সে দিন কায়েমের আন্দোলন করে, শাহাদাতের তামান্না যদি তার অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তি যদি ঘরের ভিতরে শুয়ে শুয়ে মারা যায়, জ্বরের কারণে যদি মারা যায়, অথবা ওই ব্যক্তি যদি তার ঘরের দরজার সঙ্গে ধাক্কা খেয়েও যদি মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মৃত্যুটাকেও শাহাদাতের মৃত্যু হিসেবে মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে কেউ মেরে ফেলবে না, তবু আপনি শহীদ। আপনাকে কেউ গুলি করবে না, আপনাকে কেউ ফাঁসিতে ঝোলাবে না, আপনাকে কেউ হত্যা না করলেও আপনি শহীদ যদি আপনি দিন কায়েমের আন্দোলন করেন আর শাহাদাতের তামান্না যদি বুকে ধারণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, কান লাগান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق রাহুল মুসলিম। মুসলিম শরীফে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মরে গেল কিন্তু জীবদ্দশায় দিন কায়েমের প্রচেষ্টা করে নাই, জিহাদের আমল করে নাই, এমনকি তার মনের ভিতরে জিহাদের পরিকল্পনাও ছিল না, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মরে যায়, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ। কোন মুসলমান মরে গিয়েছে কিন্তু জিহাদের আমল করে নাই, অন্তরে তার পরিকল্পনাও ছিল না, তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকে, ওই মুসলমান যদি হজ করে যদি হাজি হয়ে থাকে, তবুও সে জাহান্নামে যাবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, যদিও সে 5 ওয়াক্ত নামাজি, যদিও সে 100 বারের হাজি, দিন কায়েমের আন্দোলন না করার কারণে, জিহাদের তামান্না, জিহাদের পরিকল্পনা অন্তরে না থাকার কারণে ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যত বড় আমলদার হন না কেন,
এই দিন কায়েমের আন্দোলন, এই জিহাদের আমল, এটা যদি আপনার ভিতরে না থাকে, আপনার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, তাতে কোনো সন্দেহ। সূরা মুহাম্মদ খুলুন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলে দেখুন। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেছেন দিন কায়েমের পথে যারা বাধা দেয় তাদের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা করবেন, হজ যাকাত সবই করবেন, দিন কায়েমের আন্দোলন করবেন না, বরং দিন কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে আপনি ঘৃণা করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, কিন্তু উনি দিন কায়েমের আমল করে, এই কারণে আপনি তাকে সহ্য করতে পারবেন না। আপনি যত বড়ই পরহেজগার হন না কেন, কাল হাসরের ময়দানে নামাজ রোজা প্যাকেট করে ওই নামাজ রোজার বস্তা নিয়েই জাহান্নামে যেতে হবে, বাঁচার উপায় নাই। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। 6 শ্রেণীর মানুষ, তাদের কোনো বিচার হবে না। হাসরের ময়দানে এই 6 শ্রেণীর মানুষকে আলাদা করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, ও ফেরেশতারা, এই 6 শ্রেণীর মানুষকে ঘাড় ধরে জাহান্নামে নিয়ে যাও। এদের প্রশ্নের দরকার নাই, এদের বিচারাচারের মাপযোগের কোনো দরকার নাই, এরা বিনা হিসাবে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 1 নম্বর হলো তারা রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত। যে ব্যক্তি ইসলামী দল করে নাই, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে নাই, যে ব্যক্তি দিন কায়েমের আন্দোলন করে নাই, মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি করা দল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিনা হিসাবে জাহান্নামে যাবে। রাজুলুন ফারিকুল জামাআত, যে ব্যক্তি জামাত থেকে ফারেক ছিল, যে ব্যক্তি ইসলামী দল থেকে বিচ্ছিন্ন ছিল, আমার রাসূলের ঘোষণা বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও হাজী সাহেব, কি ভেবেছেন? নিজেকে হজ করেছেন বলে ভেবেছেন জান্নাতে চলে গিয়েছেন? অবশ্যই আপনি জান্নাতে যাবেন। এই হজের পাশাপাশি যদি জিহাদের আমলটা থাকে, ঠিক কিনা বলেন? ও নামাজি, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি ভাইয়েরা, কি ভেবেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন বলেই জান্নাতে ঢুকে যাবেন? হ্যাঁ, জান্নাতে ঢুকতে পারবেন যদি ওই নামাজের পাশাপাশি জিহাদের আমলটা থাকে। যদি জিহাদের আমল না থাকে, যদি জিহাদের আমল না থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না, 100 বার হজ করেও জান্নাতে যেতে পারবেন না। এটা আমার চাপার জোরের বক্তব্য নয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলে দিয়েছেন। বাসায় গিয়ে পড়ে দেখুন, আব্দুল্লাহ বিন উবাই, নবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী। আব্দুল্লাহ বিন উবাই নবীর একজন সাহাবী, নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আরে আপনি আমি যে ইমামের পিছনে নামাজ আদায় করি, ওই ইমাম ঘুষ খায় না, গ্যারান্টি দিতে পারবো না। ওই ইমাম সুদ খায় না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। ওই ইমাম গোপনে গোপনে জিনা করে না, এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই এমন ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, যে ইমাম জীবনে মিথ্যা কথা বলে নাই, যে ইমাম জীবনে অন্যায় করে নাই, যে ইমাম সুদ খায় নাই, যে ইমাম ঘুষ খায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করেছেন। তার নামাজের কোনো ঘাটতি ছিল না। একবার নয়, দুবার নয়, মুফাসসিরগণ বলেন আব্দুল্লাহ বিন উবাই মদিনার জমিনে প্রায় 36 বার হজ করেছিলেন। শুধু তাই নয়, নিজের টাকা দিয়ে মসজিদে, নিজের টাকা দিয়ে মদিনায় মসজিদ বানিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ রোজা হজ যাকাতে এত বড় আমলদার ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবীর সাহাবী। কিন্তু জিহাদের আমল করে নাই, জিহাদের আমলের বিরোধিতা করেছে। গোপনে গোপনে সাহাবীদেরকে বলেছে জিহাদে যেও না, জিহাদে গেলে কিন্তু বাচ্চারা এতিম হয়ে যাবে। গোপনে 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 মুজাহিদ সাহাবীর বাড়িতে গিয়ে বলেছে তোমার তো খেজুর পেকে গেছে, তোমার ফসল কাটার সময় হয়েছে, কেন জিহাদের ময়দানে যাবা? জিহাদের ময়দানে গেলেই কিন্তু মরতে হবে। গোপনে গোপনে জিহাদের
বিরোধিতা করেছে। শুধু তাই নয়, উহুদের ময়দানে মুজাহিদ সাহাবীদেরকে একজন নয়, দুইজন নয়, 300 জন মুজাহিদ সাহাবীদেরকে রাস্তা থেকে, জিহাদের ময়দান থেকে ফিরিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। শুধুমাত্র জিহাদের আন্দোলন, শুধুমাত্র ইসলামী আন্দোলন, শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন না করার কারণে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, 36 বার হজ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজা নামাজ পর্যন্ত পড়তে দেন নাই। তাকে জানাজা নামাজ পড়তে দেন নাই স্বয়ং আল্লাহ। নবী যখন তার জানাজা নামাজ শুরু করেছিলেন, নবী তার জানাজা পড়াবেন, জিবরিল আমিন এসে হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 84 নম্বর আয়াতটা দিয়ে পাঠিয়েছেন, জিবরিল আমিন যাও যাও, নামাজ শুরু হওয়ার আগেই আমার নবীর কানে জানিয়ে দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আমার নবীকে জানিয়ে দাও, ওয়ালা তুসাল্লি, এর জানাজা নামাজ পড়া যাবে না। ওয়ালা তুসাল্লি, ওর জানাজা নামাজে 144 ধারা জারি। ওয়ালা তাকুম আলা কবরিহি, হে নবী নামাজ তো পড়বেই না, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের পাশেও তুমি নবী দাঁড়াতে পারবে না। নির্দেশ কর। সূরা তওবা আয়াত নাজিল করে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সব ছিল, শুধু জিহাদের আমল না থাকার কারণে আব্দুল্লাহ বিন উবাই নবীর সাহাবী হবার পরেও যদি জাহান্নামী হয়, হে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুল করিম, একটাবার নিজেদেরকে ভেবে দেখো। আব্দুল্লাহ বিন উবাই নবীর সাহাবী হবার পরেও জিহাদের আন্দোলন না করার কারণে, জিহাদের আমল না করবার কারণে যদি জাহান্নামে যায়, তুমি আমি সলিমুদ্দিন, কলিমুদ্দিন জিহাদের আমল না করলে কিভাবে জান্নাতের আশা করি? এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, সর্বশেষ একটা কথা বলে আমি আলোচনা শেষ করে মোনাজাত দিচ্ছি। একটা কথা ভালো করে মনে রাখুন, ইসলামী দল ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাজনৈতিক পরহেজগারিতা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাজনৈতিকভাবে ইসলামী হতে হবে আপনাকে। তাহলে আজকে ঘুমানোর আগে, ওয়াজ শেষে বাসায় যাবেন, বালিশে মাথা রেখে ঘুমানোর 2 মিনিট আগে, ঘুমানোর পূর্ব মুহূর্তে 2টা মিনিট চোখ বন্ধ করে ভাববেন, আপনি যে দলটা করেন ওই দলটা কি ইসলামী দল? যদি ইসলামী দল হয়, ওই দলটা আপনি করে যাবেন। ওই দলের কারণে আপনি নাজাত পাবেন হাসরের ময়দানে ইনশাআল্লাহ। ভেবে দেখবেন আপনি যে দলটা করেন সেই দলটা ইসলামী কিনা। বলবেন, হুজুর ওটা আমরা কেমনে বুঝবো ইসলামী কিনা? সবাই তো মুসলমান, মুসলমানেরাই তো করে ওই দল। আমি যে দল করি ওই দলে সবাই মুসলমানেরাই করে। তাহলে বলবো, এই স্মার্টফোন যাদের আছে, অ্যান্ড্রয়েড ফোন যাদের হাতে আছে, ডাটা অন করবেন, গুগলে গিয়ে লিখবেন আপনার দলের নাম, আপনার দলের নাম লিখে লিখবেন গঠনতন্ত্র কি। আপনি বিএনপি করেন, লিখবেন বিএনপির গঠনতন্ত্র কি। আপনি আওয়ামী লীগ করেন, আপনি লিখবেন আওয়ামী লীগের গঠনতন্ত্র কি। আপনি জামাত ইসলাম করেন, আপনি লিখবেন জামাত ইসলামের গঠনতন্ত্র কি। আপনি চরমনায়ের দল করেন, লিখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্র কি। আপনি যে দল করেন সেই দলের গঠনতন্ত্র জানতে চাইবেন গুগলে, আপনার দলের গঠনতন্ত্র চলে আসবে। আপনি সেটা পড়বেন, পড়ে দেখবেন আপনার গঠনতন্ত্র আল্লাহর উপর আস্থা দিয়ে শুরু হয়েছে কিনা, আল্লাহর উপর ভরসা করে শুরু হয়েছে কিনা, আপনার গঠনতন্ত্র আল্লাহর নামে শুরু হয়েছে কিনা, আপনার গঠনতন্ত্রের মূল ভিত্তি সমস্ত শক্তির অধিকারী একমাত্র আল্লাহ, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এই গঠনতন্ত্র আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন আপনার গঠনতন্ত্রটা ইসলামী গঠনতন্ত্র। ওই দল আপনি মৃত্যু পর্যন্ত করে যাবেন, ওই ইসলামী দল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। যদি দেখেন আপনার দলের গঠনতন্ত্র চলে এসেছে, সেই গঠনতন্ত্রের লেখাগুলো কোরআন বিরোধী কথা, সেই কথাগুলো ইসলাম বিরোধী, সেই কথাগুলো আল্লাহ বিরোধী, তাহলে ভাই ঘুমানোর আগে ওই দলটাকে তালাক দিতে হবে। যদি ইসলামী গঠনতন্ত্র না হয়, আর আপনি যদি জান্নাতে যেতে চান, যারা জান্নাতে যেতে চান না তাদের কাছে আমার কোনো ওয়াজ নাই। যারা জান্নাতে চান তাহলে আপনারা ওই গঠনতন্ত্র দেখার পরে যদি দেখেন আপনার দল আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী,
তাহলে ঘুমানোর আগে দলটাকে তালাক দিন, ফজরের সময় উঠে নামাজ পড়ুন, ফজর পরেই ইসলামী দল যারা করে তাদের কারো একজনের বাসায় চলে যান, গিয়ে বলেন আমার নামটা তোমার ইসলামী দলে ঢুকায় দাও, ইসলামী দলের সহযোগী সদস্য হয়ে যান, কর্মী হয়ে যান, কপাল খুলে যাবে। আর মানবতার তৈরি, মানুষের তৈরি দলের যদি কর্মী হন, সভাপতি হন, সেক্রেটারি হন, যত বড় লিডার হন না কেন, আর খারাপ কাজের দরকার হবে না, আর পাপ কাজের দরকার হবে না। ইসলামী দল যে করেন নাই, অন্য দলের যে দায়িত্ব নিয়েছিলেন, এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, দ্বীন কায়েমের পথে শাহাদাতের তামান্না নিয়ে সামনে এগিয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেঈমান না বানান। ইমানের কারণে যদি মরেও যাই, ইমান নিয়েই যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আমৃত্যু কবুল করুন।